চলো তাহলে আজকে আমরা শুরু করব বোর্ড অ্যান্ড স্ট্রিম। বোর্ড অ্যান্ড স্ট্রিমে আগের দিন আমি তোমাদেরকে বেসিকটা ধারণা দিয়ে দিয়েছি। ওকে, বোর্ড অ্যান্ড স্ট্রিমের বেসিক ধারণাটা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা দেখাবো কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। ঠিক আছে, তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেখো। কোশ্চেন একটু বুঝতে হবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি একটা টেবিল এঁকে রাখলাম, এক্সামে কিন্তু এই টেবিলটা আঁকার কোনো প্রয়োজন নেই। আমি এই যে এখন বেশ কিছু কোশ্চেন দেখাবো এইভাবে টেবিল করে করে, এর পরের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা এই টেবিল বাদ দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। এই টেবিল দিয়ে দেখানোর একটাই কারণ, যাতে তুমি জিনিসগুলো বুঝতে পারো। সুদীপ্ত, ডিজিট সাম নিয়ে এখন নয়, আমরা ক্লাসের শেষে শুনবো। ডিজিট সামটা এখন নয়, আমরা শেষে শুনছি, কেমন? ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নাও। কি বলেছে? এ বোট রোড ডাউন স্ট্রিম অ্যাট 15.5 কিলোমিটার। তাহলে দেখো ওরা ডাউন স্ট্রিম বলে দিয়েছে, ডাউন স্ট্রিমের গতি কত? 15.5। আমি কি করব, লিখে দিলাম 15.5। আচ্ছা চলো একটু বুঝবে যে আমরা কিভাবে করছি। 15.5 আর কি বলে দিয়েছে? আপ স্ট্রিম হচ্ছে 8.5 কিলোমিটার। তো তুমি এখানে মান বসিয়ে দাও, তোমার কাজ হবে শুধু মান বসানো। এবার দেখো এখানে কি বলেছে, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তোমার কাছে এখানে স্ট্রিম চেয়েছে, তাই তো? এবার স্ট্রিম কি করে বের করতে হয়? আমরা জানি এই দুটোকে মাইনাস করতে হয়। এই যে আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম, এটাকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি করবে? মুখে মুখে করতে হবে, কিন্তু ভালো করে বোঝো। দেখো কোশ্চেন সহজ, কিন্তু করতে সময় বেশি নিলে কিন্তু হবে না। তো কিভাবে করবে তুমি জানো, ডাউন আর আপ মাইনাস করে বাই 2 করলে তুমি স্ট্রিমটা পাওয়া যায়। তাহলে 15.5 মাইনাস 8.5 কত হয়? মাইনাস করলে 7 পাবে। 7কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত আসবে? 3.5 আসবে। তাহলে তুমি কত লিখবে অ্যান্সার? এই যে 3.5 হলো অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, কোশ্চেন সহজ আছে, আমি জানি তোমরা অনেকে হয়তো করতে পেরেছো বা পারবে, কিন্তু বিষয়টা সেটা নয় যে টাইমটাকে কিভাবে সেভ করবে, কিভাবে করতে হয় এটা একটু দেখে নাও। কারণ এরপরে জার্জুর সলভ যেগুলো রয়েছে সেগুলো তো তোমরাই করবে। ওকে, আচ্ছা চলো তাহলে পরের কোশ্চেন দেখো। এখন কোশ্চেন কারো করতে হবে না, আমি জানি তোমরা পারবে, কিন্তু করবে না কেউ। কারণ এই এখন আমি যখন বোঝাচ্ছি, ঠিক আছে, জিনিসগুলো ভালো করে বোঝো। এখন কোশ্চেন সহজ তার জন্য এই নয় যে তোমাকে করতে হবে, এখন তুমি ভালো করে জিনিসগুলো বোঝো। তাহলে এর পরে যখন তোমাদেরকে আমি করতে দেবো সেই জিনিসগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো এখন তোমাদের ট্রাই করার দরকার নেই, জিনিসগুলো বোঝো যে আমি কিভাবে করছি। চলো দেখো পরের কোশ্চেন। এ বোট রানিং ডাউন স্ট্রিম কভার 24 কিলোমিটার 4 ঘন্টায়। তো দেখো আমরা বলেছিলাম সবসময় 1 ঘন্টা ধরে করতে হয়। তাহলে এখানে যে 24 কিলোমিটার 4 ঘন্টায় বলে দিয়েছে কি ডাউন স্ট্রিমে, তাহলে এক এক ঘন্টায় কত আসবে? এক এক ঘন্টায় আসবে 100, তাই তো? তাহলে আমি এখানে লিখে দিলাম 6 কিলোমিটার। এবার দেখো কি বলেছে, হোয়াইল ফর কভারিং দ্য সেম ডিস্টেন্স আপ স্ট্রিম ইট টেক্স 6 আওয়ার। যখন এটা ফিরে আসে তখন তার 6 ঘন্টা লাগে, কিন্তু দূরত্ব তো একই। একই বলতে ওই সে 24 কিলোমিটার। তাহলে এখন 6 ঘন্টায় 24 কিলোমিটার, এক এক ঘন্টায় কত হবে? এক এক ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার। এবার ওরা তোমার কাছে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। তোমার কাছে বোট জানতে চেয়েছে। তাহলে বোট কিভাবে বের করতে হয়? এই দুটোকে যোগ করে বাই 2 করতে হবে। তাহলে এই যে টোটাল ক্যালকুলেশনটাই মুখে মুখে করতে হবে। তাহলে দেখো 6 আর 4 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5। দেখো কোশ্চেন সহজ, হয়তো মেবি তুমি করে ফেলবে, কিন্তু করাটা যে কিভাবে করবে এটা একটু দেখে নাও। এই জন্যই বলছি যে তোমরা এখন কেউ করবে না, এখন এদিকে একটু মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, দেখো আমি মাত্র 3টে ওয়ার্ড লিখলাম, তাই না? 3টে, তাতে দেখো হয়ে গেছে। 3টে ডিজিট লিখলাম, দেখো তাতে কিন্তু আমার কোশ্চেন সলভ। বেশি লেখালেখির দরকার নেই ভাই। আমি কি বললাম বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করে দাও যে বেশি লেখালেখি করবে না। আমি একটা কোশ্চেন সলভ করলাম, দেখো শুধু 3টে নিউমেরিক্যাল ভ্যালু লিখলাম, তাতে উত্তর এসে গেল। চলো তার পরের কোশ্চেন। তো ওই জন্যই বলছি আমি যখন দেখাবো একটু ভালো করে দেখো, কারো করতে হবে না, শুধু বোঝো। আচ্ছা দেখো পরের কোশ্চেন। এ বোট গো 24 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 10 আওয়ার্স। তাহলে দেখো কি বলেছে, 24 কিলোমিটার যায় 10 ঘন্টায়। কখন? ডাউন স্ট্রিমে। তাহলে এক এক ঘন্টায় কত আসবে? এক এক ঘন্টায় আসবে 24, তো তাহলে 2 পয়েন্ট কত? 24, 2.4 আসবে। 24 কিলোমিটার 10 ঘন্টায়, তাহলে এক এক ঘন্টায় কত? 2.4 কিলোমিটার। এবার কি বলেছে দেখো, ইট টেক্স 2 আওয়ার মোর টু কভার দ্য সেম ডিস্টেন্স এগেনস্ট দ্য স্ট্রিম
অ্যাগেন্স্ট স্ট্রিম বলতে কি আপ স্ট্রিম বোঝায়। তাহলে আপ স্ট্রিমে কি বলেছে 2 আওয়ার্স মোর, 2 ঘন্টা বেশি সময় লাগে। অর্থাৎ ডাউন স্ট্রিমে যদি তোমার 10 ঘন্টা সময় লেগেছিল, এখন আপ স্ট্রিমে তোমার সময় লাগবে 12 ঘন্টা, কারণ এখানে 2 আওয়ার্স মোর বলে দিয়েছে। তাহলে দেখো দূরত্ব কত, দূরত্ব তো 24 কিলোমিটার, তাহলে কত ঘন্টা যাচ্ছে 12 ঘন্টা যাচ্ছে। তাহলে এক এক ঘন্টায় কত কিলোমিটার যাবে 2 কিলোমিটার, তাহলে আমি লিখলাম 2 কিলোমিটার। এবার তোমার কাছে কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোর্ড ইন স্টিল ওয়াটার। আর বোর্ডের ক্ষেত্রে কি করে বের করতে হয়, তোমরা জানো যে দুটোকে যোগ করে বাই 2 করতে হয়। তাহলে 2.4, তার সাথে যদি আরও 2 যোগ করা হয় 4.4, একে 2 দিয়ে যদি ভাগ করো কত আসবে 2.2। দেখো এক লাইনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আমরা বেশি কিছু লিখবো না। তাহলে উত্তর কি আসবে, অপশন নাম্বার এ। কি সত্য বুঝতে পারছো তো? সুদীপ্ত একটু কমেন্ট করে দেবে, ফাল্গুনি একটু জানাও, শুভঙ্কর বুঝতে পারছো কিনা জানাবে, যে বেশি লেখা যাবে না, কেমন? আচ্ছা চলো তাহলে পরের কোশ্চেনে যাই। আমরা প্রথমে একটু ইজি দেখে বেশ কিছু কোশ্চেন করছি। এই চ্যাপ্টারে খুব একটা জটিল কোশ্চেন নেই, মাত্র একটা কোশ্চেন আমরা জটিল পাবো, তো সেই কোশ্চেনটা আমাদের কাছে জটিল থাকবে না, ঠিক আছে? একটু কমেন্ট করে দাও সবাই। আচ্ছা আমি পরের কোশ্চেন পড়ছি। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, এ বোট রানিং ডাউন স্ট্রিম কভার এ ডিস্টেন্স 10 কিলোমিটার ইন 2 আওয়ার্স। তাহলে দেখো 10 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে এক এক ঘন্টায় কত হবে, এই যে ডাউন স্ট্রিম এক এক ঘন্টায় আসবে 5, তাই তো? তাহলে এক এক ঘন্টায় যদি 5 হয়, এবার দেখো কি বলেছে, ওয়াইল কামিং ব্যাক আপ স্ট্রিম এ দ্য বোট টেক 5 আওয়ার্স টু কভার দ্য সেম ডিস্টেন্স। দেখো ওই সেম ডিস্টেন্স তার মানে কি হয়েছে, সে 10 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার এখন সে 5 ঘন্টায় আসবে, তাহলে তার গতিবেগটা কত আসবে আপ স্ট্রিমে, তাহলে আপ স্ট্রিমে আসবে 2 কিলোমিটার। এটা বুঝতে পেরেছো সবাই কি করলাম? এবার দেখো কি বলেছে, ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, এখানে স্পিড অফ দ্য কারেন্ট, কারেন্ট বলতে কিন্তু আমরা স্রোতকে বুঝি, তাহলে কারেন্ট ওরা এখানে বলে দিয়েছে কত 1.5। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এরপরে কি বলেছে দেখো, যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোর্ড ইন স্টিল ওয়াটার, ওরা তোমার কাছে বোর্ড জানতে চেয়েছে। তো দেখো এখানে আমরা বোর্ড কি করে বের করতে হয় জানি, এই যে ডাউন আর আপ যোগ করে বাই 2, তাহলে এই 5 আর এই 2 যোগ করলে কত হবে 7, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3.5, তাহলে এই হবে আমার 3.5। এখানে আসলে এই যে দেড়টা দিয়ে দিয়েছে স্ট্রিম, এটা কিছুই না। দেখো এটা তো স্ট্রিম তো দেরি আসবে, এই যে কোশ্চেনে এটা দিয়ে দিয়েছি, এটা জাস্ট তোমাকে একটু ঘাবড়িয়ে দেওয়ার জন্য, আর কিছুই না। এই 1.5 কিলোমিটারটা দেওয়ার কেন, আমরা জানি দেখো ডাউন স্ট্রিম আর এই যে আপ স্ট্রিম দুটোকে মাইনাস করে যদি বাই 2 করো, দেখবে এই দেরি চলে আসবে, স্রোতের গতিবেগটা দেরি থাকবে। বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি? সবাই বুঝতে পারছো তো? একটু কমেন্ট করে দাও। ওকে চলো পরের কোশ্চেন। এবার দেখো কোশ্চেন কি বলেছে, এ বোট কভার এ ডিস্টেন্স 30 কিলোমিটার ইন 2.5 ঘন্টা, তাই তো রানিং ডাউন স্ট্রিম। তাহলে 30 কিলোমিটার যদি 2.5 ঘন্টা যায়, এক এক ঘন্টায় কত আসবে, এক এক ঘন্টায় হবে 12, এই যে আমি লিখে দিলাম 12। এবার দেখো কি বলেছে, হোয়াইল রিটার্নিং, যখন সে ফিরবে, ইট কভার্স দ্য সেম ডিস্টেন্স ইন 15/4, অর্থাৎ 3 পূর্ণ কত হবে 4 এত ঘন্টা। তাহলে দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি, 15/4 এত ঘন্টা যায় কত কিলোমিটার 30 কিলোমিটার, তাহলে এক ঘন্টা যাবে কত, এক ঘন্টা যাবে 8 কিলোমিটার, 8 কিলোমিটার আমরা ঐকিক নিয়মে বের করে নিলাম, কেমন? তাহলে এক এক ঘন্টা যখন যাচ্ছে সে 8 কিলোমিটার, এই যে আমি লিখে দিলাম। এবার তোমার কাছে কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার অর্থাৎ বোট কত হবে, বোট কি করে বের করতে হয়, আমরা জানি এই 12 আর এই 8 কত 20, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10, এই যে লিখে দিলাম 10। তাহলে 10 হলো আমার উত্তর, অপশন নাম্বার এ। তাহলে এই যে ক্যালকুলেশন এইটুকু কিন্তু আমরা মুখে মুখে করতে পারি, বোঝাতে পারলাম? আচ্ছা চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। দেখবে আস্তে আস্তে কোশ্চেনগুলো একটু চেঞ্জ হতে হবে, তো এই নিয়ে ঘাবড়াবে না, কারণ বেসিক জিনিসগুলো আস্তে আস্তে করে বোঝো যে কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়। দেখো আমি তো এই ক্লাসে এসে তোমাকে 100টা কোশ্চেন সলভ করাতে পারছি না যে তাতে সব কোশ্চেন তোমার হয়ে যাবে। আমি কি করি, হয়তো 20, 25, 30, 40টা কোশ্চেন সলভ করে দিয়ে জিনিসগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করি,
যাতে তুমি কনসেপ্টটা বুঝতে পারো এবং যে কোনো কোশ্চেন যাতে করতে পারো, যে অ্যাটলিস্ট কী হবে এই থিঙ্কিংটা যেন তোমার মধ্যে আসে যে কীভাবে করব। কেমন? আচ্ছা চলো দেখো পরের কোশ্চেন কি বলেছে, এ বোট ক্যান রো 1 কিলোমিটার। দেখো 1 কিলোমিটার উইথ স্ট্রিম কি 10 মিনিটে। আচ্ছা দেখো 10 মিনিটে 1 কিলোমিটার যায়। আমরা বলেছিলাম যে আমরা 1 ঘন্টায় কত যায় এটা ধরে করব। তাহলে 10 মিনিটে যদি 1 ঘন্টা যায় তাহলে 60 মিনিটে কত যাবে, সরি 10 মিনিটে 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে 6 কিলোমিটার। তাহলে আমি লিখে দিলাম 6 কিলোমিটার। কেমন? এবার কি বলেছে, অ্যান্ড 1 কিমি অ্যাগেনস্ট দ্য স্ট্রিম 20 মিনিট, 20 মিনিটে যায় 1 কিলোমিটার। তাহলে আমাকে তো 1 ঘন্টা ধরে করতে হবে। 1 ঘন্টায় কত আসবে, 3 20 60, অর্থাৎ 1 ঘন্টায় যাবে সে 3 কিলোমিটার। এবার কি চেয়েছে তোমার কাছে, চেয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ কত আসবে, আমরা দেখতেই পাচ্ছি 6 আর 3 9, 4.5 আসবে। শেষ উত্তর। সবাই বুঝতে পারছো তো? আচ্ছা চলো এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা দেখো এবারের কোশ্চেনে কিন্তু একটু অন্য কিছু চেয়েছে, এখানে একটু বুঝতে হবে কিন্তু, তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। এত সময় যে কোশ্চেনগুলো ছিল আমরা দেখলাম যে এখানে হয় তোমার কাছে বোর্ড জানতে চেয়েছে কিংবা তোমার কাছে স্ট্রিম জানতে চেয়েছে, রাইট? কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটু কোশ্চেনটা অন্য কিছু চেয়েছে। চলো কি চেয়েছে একটু দেখে নেওয়া যায়। এ স্ট্রিমার গোজ ডাউন স্ট্রিম ফ্রম 1 পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ইন 4 আওয়ার্স। ভালো করে বোঝো, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে গেল কি 4 ঘন্টায়। এবার কি বলেছে, ইট কভার দ্য সেম ডিস্টেন্স আপ স্ট্রিম 5 আওয়ার্স। যখন এটা ফিরে এলো তখন তার 5 ঘন্টা সময় লাগলো। ওকে, এবার কি বলেছে, ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম 2 কিলোমিটার, যদি কিনা স্রোতের গতিবেগ 2 কিলোমিটার হয়, দ্য ডিস্টেন্স বিটুইন টু পোর্ট, ওই দুটো জায়গার মধ্যে দূরত্বটা কত, ওরা এটা তোমার কাছে জানতে চেয়েছে। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো এখানে কিভাবে করব। এটা একটা ফর্মুলা দিয়ে করা যায় কিন্তু আমি ফর্মুলাটা এখন ইউজ করব না। আগে জিনিসগুলো বুঝে নাও, পরে একটা সময় আমি ফর্মুলাগুলো দরকার বলে দেব। কেমন? এবার দেখো জিনিসটা বোঝার জন্য আমি একটু লিখছি। এখানে তোমার কাছে দূরত্বটা জানতে চেয়েছে। তো দেখো এই দূরত্ব কিভাবে বের করতে হয়। এখানে তো কি কি দিয়ে দিয়েছে দেখো। আমরা জানি যে আপ স্ট্রিম বা ডাউন স্ট্রিম এখানে সবসময় কি এত কিলোমিটার পার আওয়ার কথাটা লিখতে হয়। এখানে ওরা বলে দিয়েছে যে ডাউন স্ট্রিমে যেতে তার সময় লাগে 4 ঘন্টা। এখানে কিন্তু এই যে 4 ঘন্টা এখন আমরা ধরে করছি, আমরা কিন্তু এর আগে এই যে এর আগের কোশ্চেনে দেখো এই যে 4 ঘন্টা নয়, কিন্তু এই ডাউন স্ট্রিমের এখানে আমরা গতিবেগটা লিখতাম যে 4 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে এটা 4 কিলোমিটার আর এটা হচ্ছে সরি এটা 4 ঘন্টা, এটা হচ্ছে 5 ঘন্টা। আর কি দিয়ে দিয়েছে কোশ্চেনে, যে স্রোতের গতিবেগটা 2 বলে দিয়েছে। এইটুকু কোশ্চেনে ওরা দিয়ে দিয়েছে, তাই তো? এইটুকু ওরা দিয়ে দিয়েছে। ভালো করে লক্ষ্য করো, এখানে তো আমরা জানি গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার লিখতে হয়, কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে সেটা নয়। এখানে ডাইরেক্ট ওরা সময়টাকে উল্লেখ করে দিয়েছে। তো চলো আমিও একটা কাজ করি। আমরা জানি সাধারণত এই যে স্রোত এটা মাইনাস করে বের করতে হয় আর এই যে বোর্ড এটা প্লাস করে বের করি, তাই তো? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে 2 কিলোমিটার এসছে, কেন এসছে জানো? এই যে 1 ঘন্টা সময়ের ডিফারেন্স, এখানে কিন্তু আর বাই 2 এর ব্যাপার নেই। কেন? এটা গতিবেগ নয়, এখানে এরা সময়টা বলে দিয়েছে। ডাউন স্ট্রিমে 4 ঘন্টা, আপ স্ট্রিমে 5 ঘন্টা। তাহলে এদের মধ্যে সময়ের ব্যবধান কত? 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা সময়ের ব্যবধান, এই 1 ঘন্টা সময়ের ব্যবধানের জন্য স্রোতের গতিবেগটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে আমি লিখে দিলাম স্রোতের গতিবেগটা 2 কিলোমিটার। কেন? আমরা জানি স্রোতের গতিবেগ অলওয়েজ মাইনাস করে করতে হয় আর বোর্ডের গতিবেগ কি করে করতে হয়, দুটোকে প্লাস করে করতে হয়। তাহলে তোমার নৌকার গতিবেগ কি আসবে, এখানে লেগেছে 5 ঘন্টা, এখানে লেগেছে 4 ঘন্টা, অর্থাৎ টোটাল লেগেছে কত ঘন্টা? 9 ঘন্টা সময়। তাহলে 1 ঘন্টার জন্য যদি 2 কিলোমিটার যায় তাহলে 9 ঘন্টার জন্য কতটা যাবে? 18 কিলোমিটার যাবে। এই 18 কিলোমিটার কখন যাবে? সে যে নৌকার গতিবেগ হবে 18 কিলোমিটার। কি করে পেলাম বুঝতে পেরেছো আশা করি। এখানে ডিফারেন্সটা 1 ঘন্টার ডিফারেন্স, 1 ঘন্টার জন্য 2 কিলোমিটার, তাই তো? তাহলে এই যে 5 আর 4 টোটাল 9 ঘন্টা, 9 ঘন্টা হচ্ছে বোর্ড, তাহলে 9 ঘন্টায় 18।
তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার কিন্তু আমি গতিবেগটা পেয়ে গেলাম। কি করে গতিবেগ পেলাম? আমরা জানি বোর্ড আর স্ট্রিম যদি দেওয়া থাকে আমি কিন্তু আপ আর ডাউন পেয়ে যাই। কি করে পাই একটু দেখে নাও। আচ্ছা, বোর্ড আর স্ট্রিম দেখো, এই দুটোকে বোর্ড আর স্ট্রিম যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? তাহলে পাবো আমরা ডাউন স্ট্রিম কত হবে? 20। আর বোর্ড আর স্ট্রিম যদি আমরা মাইনাস করি কত পাবো? 16। তাহলে এটা হচ্ছে কি, এই যে এটা কিলোমিটার পার আওয়ার এবার বলতে পারি, এটা কিলোমিটার পার আওয়ার আমরা বলতে পারি। কিন্তু ওরা তোমার কাছে এই যে দেখবে কখনো কোশ্চেন এরকমও হতে পারে যে তোমার কাছে চাইতে পারে যে বলো ডাউন স্ট্রিমের গতিবেগ কত, উত্তর কি হবে? 20 কিলোমিটার পার আওয়ার। যদি বলা হয় আপ স্ট্রিমের গতিবেগ কত, তোমার উত্তর হবে 16 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে ওরা তোমার কাছে চেয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন টু পোর্ট, ওই দুটো পয়েন্টের মধ্যে দূরত্বটা কত। তাহলে এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা ইকুয়েশন জানতাম কি, যে টোটাল টাইম, কারণ এখানে টোটাল টাইমটা জানো। কেন টোটাল টাইম? এই যে তুমি 4 ঘন্টায় গেলে 5 ঘন্টায় ফিরে এলে, তাহলে একটা টোটাল টাইম। আর টোটাল টাইমের একটা ফর্মুলা তো আমরা আগের দিন দিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে কিনা জানি না, একটু দেখো তো। টোটাল টাইম ইকুয়াল টু কি, এই যে ডিস্টেন্স বাই হলো আপ স্ট্রিমের গতিবেগ, প্লাস কি ডিস্টেন্স বাই হলো কি ডাউন স্ট্রিমের গতিবেগ, এই যে ডাউন স্ট্রিমের গতিবেগ। যদি তাই হয় এবার তুমি শুধু মানটা বসিয়ে দাও, দেখো উত্তর চলে আসবে। তো চলো আমরা মানটা বসাই, এখানে বসাই। এবার তোমাকে এখানে এই যে ওরা দূরত্ব চেয়েছে, রাইট, এই যে দূরত্ব, আমরা দূরত্বটা বের করব। তো দূরত্ব তো আমি জানি না, ওরা তোমার কাছে দূরত্বটাই বের করতে চেয়েছে, যে হ্যাঁ তুমি বলো দূরত্ব কত। তো আমরা জানি যতটা আমি গেলাম ঠিক ততটা ফিরে আসবো। যদি তাই হয় তাহলে এখানে দেখো কতটা আমরা ফিরে এলাম, যে আমরা দূরত্ব ধরে নিলাম এক্স। তাহলে আমার গতিবেগ কত? এই যে আপ স্ট্রিমে, এই যে আপ স্ট্রিমের গতিবেগ কত? 16। এই যে আমি লিখে দিলাম 16। আচ্ছা, প্লাস দূরত্ব তো এক্স, ডাউন স্ট্রিমের গতিবেগ কত? 20। আচ্ছা, যাতায়াতে মোট সময় লেগেছে কত? 9 ঘন্টা, কারণ আমরা দেখেছি এই 5 ঘন্টা গেলাম 4 ঘন্টা ফিরে এলাম, এই হলো 9 ঘন্টা। তাহলে এখানে একটা কিন্তু ইকুয়েশন এসে গেল, এই যে ইকুয়েশন, ভালো করে বোঝো। আমি এটাকে অল্টারনেটিভ ভাবে দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে এখানে এবার এখান থেকে তো তোমাকে এক্স বের করতে হবে, কারণ এই এক্স কি, এক্স হচ্ছে ডিস্টেন্স। এবার এই তোমরা এটাকে ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করে বের করবে, তোমাদের মতো করে ক্যালকুলেশন করে দেখবে এক্স ইকুয়াল টু কত আসে। কিন্তু এই ক্যালকুলেশনটাকেও শর্টে করা যায়, কিভাবে শর্টে করবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। এই ক্যালকুলেশনটা শুধুমাত্র কিভাবে শর্টে করবে দেখে নাও। এই যে তোমাকে এই এক্স বের করতে বললো, তাহলে আমরা এখানে লিখবো কি এক্স ইকুয়াল টু, কিভাবে করতে হয় দেখে নাও। এই যে নিচে যা থাকবে 16, 20 আর হচ্ছে এই হলো 9, এই যে এই অ্যাঙ্গেলে এগুলো সব গুণ করবে। দেখো আমি যেভাবে দিয়েছি, শর্টে যদি কেউ করতে চাও করবে, নাহলে তোমরা যেভাবে জানো সেভাবে করবে। তাহলে আমি এখানে কি লিখবো? 16 লিখবো, ইন্টু 20 লিখবো, ইন্টু এই যে ইকুয়ালের পরে যা থাকবে সেটাই লিখতে হবে টোটাল। তাহলে আমি এখানে কত? 9 লিখলাম। বাই কি করব, এখানে যেহেতু প্লাস সাইন রয়েছে, যেটা প্লাস সাইন, তাহলে এই নিচের দুটোকে শুধু প্লাস করব। তাহলে 16 আর হচ্ছে 20 কত হয়, আমি এটাকে ভেঙে দেখাচ্ছি কিভাবে ডাইরেক্ট করতে হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে জানো? ক্যালকুলেশন করলে আসবে 80। তাহলে এখানে উত্তর কি আসবে? 80 কিলোমিটার। দূরত্ব কত? 80 কিলোমিটার। আচ্ছা, কারা কারা বুঝতে পারোনি আর কারা কারা বুঝতে পেরেছো একটু আমাকে কমেন্ট করে জানাও। আর এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবে করতে পারি, কিভাবে করব একটু দেখে নাও। দেখো, একজনের সময় লেগেছে 4 ঘন্টা, আরেকজনের সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে আমরা এইভাবে করতে পারি, একজনের 4 ঘন্টা, আরেকজনের লেগেছে 5 ঘন্টা। একজনের আরেকজনের থেকে কত ঘন্টা সময় বেশি লেগেছে আমরা মাইনাস করে দেখে নিই, কত ঘন্টা বেশি লেগেছে? যে 4 ঘন্টা। আমরা ওই যে 2xy এর যে ফর্মুলাটা জানি, এর সাথে কি করতে হবে, এদের এই গতিবেগটা কত রয়েছে? 2 কিলোমিটার। আসলে আমি সবসময় ফর্মুলা থেকে বিরত রাখতে বলি এই কারণে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? ইন্টু 2 করতে হবে, এই যে ইন্টু 2 করতে হবে। কেন করলাম? দ্য স্পিড অফ দ্য স্ট্রিমটা ওরা দিয়ে দিয়েছে, স্ট্রিম। আর যেহেতু যাতায়াত গেলাম এবং এলাম, তার জন্য আরও তোমাকে 2 যোগ করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা আসবে। তো আমি বলবো এইভাবে করার কোনো প্রয়োজন নেই, এই ফর্মুলা দিয়ে করার প্রয়োজন নেই, এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা আবার শেষে একবার দেখে নেবে, সমস্যা নেই, কোশ্চেনটা আবার দেখে নেবে, ঠিক বুঝতে পারবে জিনিসগুলো, বোঝো। আরো কোশ্চেন আস্তে আস্তে আমরা করব। ওকে, আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করে দাও, আমি দেখে নেই আর কারা কারা বুঝতে পেরেছো কি পারোনি। বাকিরা একটু কমেন্ট করে দাও। আর কেউ যদি এই যে এই ইকুয়েশন না বোঝো, তাকে কিন্তু আমি আজকে একদমই বলবো না, কারণ আমি আগের দিন 1 ঘন্টা নষ্ট করেছি শুধুমাত্র এই কনসেপ্ট দেখানোর জন্য। এই ইকুয়েশন না বুঝলে সেটা আমি কিন্তু কাউকে আমি বলবো না, তারা আগের দিনের ভিডিও আবার দেখে নেবে। চলো।
চলো এবার পরের কোশ্চেন দেখো। এবার আস্তে আস্তে কোশ্চেনগুলো একটু চেঞ্জ হবে, কেমন? দেখো এখানে কি বলেছে, দ্য স্পিড অফ মোটর বোট ইজ দ্যাট অফ কারেন্ট অফ ওয়াটার। এখানে দেখো মোটর বোট অর্থাৎ নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের একটা অনুপাত দিয়ে দিয়েছে। কত দিয়েছে দেখো, নৌকার গতিবেগ ওরা বলে দিয়েছে কোশ্চেনে 36, আর স্রোতের গতিবেগ ওরা বলে দিয়েছে 5। এটা তো ওরা দিয়ে দিয়েছে। ওকে, এবার কি করেছে, দ্য বোট গোজ অ্যালং উইথ কারেন্ট ইন 5 hours 10 minutes, 5 ঘন্টা 10 মিনিটে গেছে অ্যালং উইথ কারেন্ট। ওকে, তাহলে কি চেয়েছে ওরা, ইট উইল কাম ব্যাক, তাহলে ওই জায়গা ওই দূরত্বটা ফিরে আসতে তার কত সময় লাগবে, ফিরে আসতে তার কত সময় লাগবে, কেমন? তো দেখো কিভাবে বের করব, একটু ভালো করে বুঝতে হবে। এখানে দেখো নৌকার গতিবেগ জানি, স্রোতের গতিবেগ জানি, আপ স্টিম কত হবে, আপ স্টিম আসবে 31, তাই তো? আচ্ছা ডাউন স্ট্রিম কত আসবে, ডাউন স্ট্রিম আসবে 41। আশা করি কেউ জিজ্ঞেস করবে না যে এটা আবার কোথা থেকে এলো, তাই তো? তাহলে এই দুটো যখন তুমি পেয়ে গেছো, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি বলে দিয়েছে, দ্য বোট গোস অ্যালং উইথ কারেন্ট। অ্যালং উইথ কারেন্ট বলতে কি, এই যে অ্যালং উইথ কারেন্ট বলতে তোমার কাছে এখানে তোমাকে এখানে বোঝায় এই যে ডাউন স্ট্রিমে যেতে, ডাউন স্ট্রিমে যেতে তার 5 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। তাহলে ভাবো এই যে তার গতিবেগটা কত, একটা জিনিস লক্ষ্য করে, এত কিলোমিটার পার আওয়ার, এটা কি 31 কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন গতিবেগ 41 কিলোমিটার পার আওয়ার, তখন তার যেতে সময় লেগেছে যে 5 ঘন্টা 10 মিনিট। আচ্ছা 5 ঘন্টা 10 মিনিটকে যদি আমি ঘন্টায় প্রকাশ করি তাহলে কত আসবে বলো তো, তাহলে আসবে আচ্ছা 6, তাই তো? আচ্ছা 6 5 36 31 ঘন্টা। তাহলে এবার কি আমি এটা বলতে পারি, ভালো করে একটু বোঝো, এই জিনিসটা না বুঝতে পারলে কিন্তু করতে পারবে না। যখন তোমার গতিবেগ ছিল 41 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 41 কিলোমিটারে 1 ঘন্টা যাও, এইভাবে যেতে তোমার সময় লেগে গেছে 5 ঘন্টা 10 মিনিট। তাহলে গতিবেগটা বেশি, 41 বেশি। তাহলে এবার দেখো ওরা কোশ্চেন করেছে, তাহলে ওই আপ স্টিমে এই 31 কিলোমিটার অর্থাৎ গতিবেগটা এখন কমে গেছে, এখন গতিবেগ 31 কিলোমিটার, তাহলে তোমার কত সময় লাগবে। তাহলে এবার আমরা এখানে ঐকিক নিয়মে করতে পারি। কিভাবে করতে পারি একটু এখানে দেখে নাও। যখন আমার গতিবেগটা ছিল 41 কিলোমিটার পার আওয়ার, 41 কিলোমিটার পার আওয়ার হিসাবে আমার যেতে সময় লাগতো কত, 31/6 ঘন্টা, এত ঘন্টা। যখন গতিবেগটা আরও কম হবে, যখন আরও কম হবে, কম হলে কি ভাগ করতে হয়, তাহলে কম গতিবেগে কি আমার আরও সময়টা বেশি লাগবে, তাহলে আমরা কি করব, সরি উল্টো বললাম, যখন এখানে গতিবেগটা তোমার আরও কমে গেল সময়টা আরও বেশি লাগবে, তাই না? তাহলে এখানে আমরা কি করব একটু দেখে নাও, 31 এখানেই দেখাই একবারে, তাহলে উপরে এসে যাবে 41। এবার গতিবেগটা যখন 31, এখন তো গতিবেগ 31 বের করতে হবে, তাহলে ঐকিক নিয়মে 31 এর জন্য কত আসবে, এখানে ক্যালকুলেশন করো, এখানে এই ক্যালকুলেশনটা আমি নিচে বসিয়ে দিচ্ছি। কি আসবে, 31 বাই কত 6 ইন্টু কত 41, আচ্ছা ইন্টু কত 31, কি হবে, যখন গতিবেগটা 31 একের তুলনায় বেশি, আর বেশি হলে কি সময়টা কম, তাহলে ভাগ করে দিলাম, এই যে এই ভাগ, কেমন? এবার দেখো এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, দেখো জাস্ট কিছুই না, ঐকিক নিয়মে আমরা ক্যালকুলেশনটা করছি। তাহলে এই 31 কেটে গেল, আচ্ছা কি রইলো, কিছু নেই অর্থাৎ 1। তুমি এই 41কে যদি 6 দিয়ে ভাগ করো, 5 7 35, এই যে 5 ঘন্টা 5 ঘন্টা 5 7 35, বাকি কত আছে, বাকি 36 37 38 39 40 41, তাই তো? তাহলে আরও রয়েছে কত তোমার 5, তাহলে এখানে কত আসবে, সরি আমি ভুল বললাম, 636 আর হচ্ছে 5, 6 ঘন্টা 50 মিনিট। তাহলে এটা ডিভাইডেড করলে কি আসবে, 6 ঘন্টা 50 মিনিট। তাহলে কি আসবে উত্তর, অপশান নাম্বার সি। তাহলে এখানে কি করলাম, গতিবেগের রেশিও দিয়েছে, একটা 36 একটা হচ্ছে 5। ওকে, আমি এখান থেকে কি বের করে নিলাম, যে আমার আপ স্ট্রিমে গতিবেগ কত 31, ডাউন স্ট্রিমে গতিবেগ কত 41। এবার ওরা কোশ্চেনে বলে দিয়েছে যে এই 41 কিলোমিটার বেগে যেতে তোমার সময় লেগেছে কত, 31/6 ঘন্টা। তাহলে তোমার এই 31 কিলোমিটার বেগে যেতে কত সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সুন্দর একটা কোশ্চেন। এবার দেখো কোশ্চেন কিন্তু আস্তে আস্তে আমাদের লেভেল এবং ধরনটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তোমাদের উপস্থিতির সংখ্যাটা এত কম কেন বুঝতে পারছি না, বাকিরা কি পরে রেকর্ড ক্লাস দেখছে না আদৌ ক্লাস করছে না, এটাও আমি বুঝতে পারছি না।
বেসিক কনসেপ্টটা দেখতে হবে, বেসিক কনসেপ্টের ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, কেমন? একদম সিম্পল ঐকিক নিয়মের অঙ্ক করছি, এটা না বুঝতে পারলে কিচ্ছু করার নেই। বাকিরা একটু কমেন্ট করে দাও তো। সিম্পল ঐকিক নিয়মের অঙ্ক করছি। 31 কিলোমিটার বেগে যেতে সময় লাগে 5 ঘন্টা 10 মিনিট, আর 31 কিলোমিটার বেগে যেতে কত লাগবে, এটাই ওরা কোশ্চেন চেয়েছে এখানে। বাকিরা একটু কমেন্ট করে দাও, বুঝতে পেরেছো কিনা আমি একটু দেখে নেই, একটু কমেন্ট করো। বাকিরা একটু কমেন্ট করে দাও। আচ্ছা, শাশ্বতী বলছে ক্লিয়ার, ওকে ওকে। বাকিরা একটু কমেন্ট করো, এই মুহূর্তে যারা ক্লাস করছো একটু কমেন্ট করে দাও অ্যাটলিস্ট, তারপরে আমি পরের কোশ্চেনে যাব। বাকিরা একটু কমেন্ট করো। ওকে, কবিতা বলছে ক্লিয়ার, ওকে, বা খুব সুন্দর। বাকিরা একটু কমেন্ট করো, সবাই বুঝতে পেরেছো কিনা একটু দেখে নেই। ভিডিওটা একবারের জায়গায় 10 বার দেখবে, কোনো প্রবলেম নেই, অবশ্যই বুঝতে পারবে, কেমন? যে আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো বারবার করে শোনো, অবশ্যই তুমি বুঝতে পারবে। আচ্ছা, আর বাকি কারো কমেন্ট পেলাম না। আচ্ছা যাই হোক, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা চলো, পরের কোশ্চেন একটু বুঝতে হবে, কোশ্চেন কিন্তু একটু বুঝতে হবে। তোমাদের যাই হোক ফিডব্যাকটা এখন অবধি পেলাম না। চলো পরের কোশ্চেন দেখে নাও। কোশ্চেন এবার কিন্তু একটু অন্য কনসেপ্ট। দেখো কি বলেছে, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার 15 কিলোমিটার। নৌকার গতিবেগ 15 কিলোমিটার বলে দিয়েছে। ওকে, ইট ক্যান গো 30 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড রিটার্ন ডাউন স্ট্রিম। তাহলে ভালো করে বোঝো, আমি বলে দিয়েছিলাম যতটা দূরত্ব যাব ঠিক ততটা দূরত্বই আমি ফিরে আসব। তাহলে এই যে 30 কিলোমিটার আপ স্ট্রিমে গেলাম, ফিরলাম, তাহলে গেলাম কতটা, একই রকমভাবে 30 কিলোমিটার গেলাম। এই যাতায়াতে আমার সময় লেগেছে কত, যে টু দ্য অরিজিনাল পয়েন্ট ইন 4 আওয়ার্স 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, তোমার কাছে স্ট্রিম জানতে চেয়েছে, ভালো করে বোঝো, যাতায়াতে মোট সময় বলে দিয়েছে। তাহলে আমরা এটাও বলেছিলাম, তাহলে কোন ইকুয়েশনটা ইউজ করবে, এখানে টোটাল দূরত্ব কত, আমি আর ফুল ডিটেলসে দেখাচ্ছি না, দূরত্ব কত 30 কিলোমিটার। এই যে 30 কিলোমিটার আমি গেলাম, তখন আমার গতিবেগ কি আসবে, 15 প্লাস এক্স। আবার যখন ফিরে এলাম তখন আমার গতিবেগটা কি আসবে, এই যে 15 মাইনাস এক্স। যাতায়াতের সময় কত লেগেছে, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা বলতে কত বুঝি, 2/9। এইটুকু কেউ বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো এই ইকুয়েশন কেন করলাম, তাহলে বুঝতে পারো। বাড়িতে প্র্যাকটিস না করলে কখনোই বোঝা যাবে না, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র সপ্তাহে 2 দিন ক্লাস করলাম তাহলে হয়ে গেল, বাকি দিনগুলো বাড়িতে করতে হবে, তাই না? এখানে কি করলাম একটু দেখে নাও, ডিস্টেন্স বাই হলো কি ডাউন স্ট্রিম, ডিস্টেন্স বাই হলো আপ স্ট্রিম ইকুয়াল টু কি টাইম, তাই তো? এই যে ডিস্টেন্স বাই ডাউন স্ট্রিম কি করে বের করতে হয়, এই যে বোর্ড প্লাস স্ট্রিম করতে হয়। একই রকমভাবে ভেঙে দেখাচ্ছি, এরপর কিন্তু আর ভেঙে দেখাবো না, বোর্ড মাইনাস স্ট্রিম করতে হয়, সমান সমান কি টাইম। টাইম এখানে কোথায় পেলাম, 9:30, এই দেখো 4 ঘন্টা 30 মিনিট। তাহলে 4 ঘন্টা 30 মিনিট বলতে কত, 4.5 ঘন্টা। তাহলে 4.5কে আমি 9/2 লিখতে পারি। এবার এই যে ডিস্টেন্স, প্রত্যেকে একটু কমেন্ট করো বুঝতে পারছো কি না। এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জায়গায় কত লিখে দিলাম, 30 লিখে দিলাম, কারণ যাতায়াতে একই দূরত্ব, তাহলে এই যে 30 লিখে দিলাম। এখানে এই 15 কোথায় পেলাম, এই যে দ্য স্পিড অফ দ্য বোর্ড, এই যে বোর্ড নৌকার গতিবেগ, এই বোর্ড কত বলে দিয়েছে, এটা 15 বলে দিয়েছে, এই যে 15। আচ্ছা তাহলে এটাও 15, এটাও 15। ওরা কি চেয়েছে, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, এই এস, অর্থাৎ এই যে তোমার কাছে স্রোতেরটা জানতে চেয়েছে, তো সেটাই আমি কিন্তু ফাঁকা রেখে দিয়েছি, দেখো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার কথা হচ্ছে, এই যে একটা ইকুয়েশন চলে এলো, আমরা বলেছিলাম যে এই টাইপ থেকে মিনিমাম তোমার পরীক্ষায় 4টে কোশ্চেন আসতে পারে।
তো দেখো এর আগের কোশ্চেনে আমরা ক্যালকুলেশন করেছি ডিস্টেন্স কিভাবে বের করতে হয়, যেটা 80 কিলোমিটার এসছে, তাই তো। এবারের কোশ্চেনে দেখো ওরা চেয়েছে তোমার কাছে স্ট্রিম, এরপরে দেখবে আবার টাইম জানতে চাইবে, এরপরে আবার দেখবে তোমার কাছে বোর্ড জানতে চাইবে, সবই চাইতে পারে। ইকুয়েশন ওই একটাই। এই চ্যাপ্টারে বেশি কোনো ফর্মুলা নেই, জিনিসগুলো ভালো করে দেখো, বোঝো, কোশ্চেন খুব সহজ। এবার ক্যালকুলেশন কিভাবে করবো, অর্থাৎ এই এক্স এর মান আমি এমন কি বসাবো যাতে এই ইকুয়েশনটা ক্যালকুলেশন, এটা একটা ইকুয়েশন, ভালো করে বোঝো। এই ইকুয়েশনটাকে সলভ করলে আমার অ্যান্সার আসবে 9/2। তাহলে এই এক্স এর এমন কোন মান আমি বসাবো যার ফলে এইটুকু, এই যে এই বক্স করা এইটুকু আমি ক্যালকুলেশন করে আমার উত্তরটা কি 4.5 আসবে, এটা উত্তর। তাহলে আমি কি করবো, আমি অপশান টেস্ট করব, যখন এরকম ইকুয়েশন চলে আসবে ওটি করবে, ওটি মানে অপারেশন থিয়েটার নিয়ে গিয়ে অপশান টেস্ট করবে, ঠিক আছে। তাহলে অপশান টেস্ট করব। তাহলে এটা তোমাকে দেখো বারবার করে বলছি, যখন বড় কোনো ইকুয়েশন চলে আসবে অপশান টেস্ট করবে, ইকুয়েশন সলভ করবে না। এবার কি করবে দেখো, এই যে এক্স, এক্স এর একটা মান ধরো, তো এখান থেকে চলো আমি একটা মান ধরলাম 5, চলো দেখি মিলে কিনা। এক্স এর মান আমি মনে মনে ধরে নিলাম 5, এটা যদি 5 হয় তাহলে 15 আর 5-এ কত, 20, তাহলে 30/20, তাহলে 30/20-কে আমি শর্টে সংক্ষেপে 2/3 লিখতে পারি, কারণ ওই 0 0 আউট করে দিলাম। আচ্ছা এটা 15 মাইনাস তাহলে 5, তাই তো 5, তো ভালো করে বোঝো। তাহলে 15 থেকে 5 বাদ দিলে কত থাকে, 10, 30/10 আমি একবারে 3 লিখে দিতে পারি। এটা ক্যালকুলেশন করলে 3 3 দুগুণি 6, 3 9/2। দেখো ইয়েস আমার 4.5 এসে গেছে। কখন আসলো, যখন এক্স এর মান আমি 5 ধরলাম, এক্স এর মান যখন আমি 5 ধরলাম, তাহলে আমি বলতে পারি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার। শেষ আমার কোশ্চেন সলভ করা, শুধুমাত্র ইকুয়েশনটা বুঝতে হবে। এরপরে আরো জটিল জটিল কোশ্চেন আসবে, ওই জন্য আমি বারবার করে বলি কনসেপ্ট ক্লিয়ার যখন দেখাবো সেটা বারবার করে দেখো। আচ্ছা সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করো, সবাই বুঝতে পারছো না, একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। ওকে আচ্ছা, তো যাই হোক চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। চলো দেখো পরের কোশ্চেনটা একটু পড়ো, কি বলেছে দেখো। পরের কোশ্চেন কি বলেছে একটু দেখো। এ ম্যান ক্যান রো 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার ইফ দ্য রিভার, অর্থাৎ নৌকার গতিবেগ 5। তারপরে কি বলেছে, ইফ দ্য রিভার রানিং অ্যাট 5 কিলোমিটার, সরি 1 কিলোমিটার, তাহলে স্রোতের গতিবেগ 1 কিলোমিটার, ইট টেক্স হিম 75 মিনিট টু রো দ্য প্লেস অ্যান্ড ব্যাক। 75 মিনিট সময় লেগেছে কি যাতায়াতে। তাহলে কি চেয়েছে, হাউ ফার দ্য প্লেস, ওই প্লেসের মধ্যে দূরত্ব কত। আবার সেই একই রকম, যাতায়াতের টাইম পেয়ে গেছি, তাহলে তো আমার এই কোশ্চেন করতে সময় লাগবে না। ওরা দূরত্ব চেয়েছে, আমি দূরত্ব জানি না, তো চলো এই যে দূরত্ব জানি না, বাই কত লিখবো, নৌকার গতিবেগ 5, স্রোতের গতিবেগ কত 1, তাহলে আপ ডাউন স্ট্রিম কত আসবে, ডাউন স্ট্রিম আসবে 6। আচ্ছা আবার দেখো আপ স্ট্রিম কত আসবে, এটা 5, এটা হচ্ছে 1, তাহলে মাইনাস করলে কত আসবে 4, ইকুয়াল টু কত 75 মিনিট। আচ্ছা দেখো এই যে 75 মিনিট, এটাকে যদি ঘন্টায় প্রকাশ করি কত আসবে, 60 আসবে, তাই তো। তাহলে 15 দিয়ে দিলে কত আসবে, 5 15 75, 15 দিয়ে দিলে কত আসবে 4 আসবে, তাহলে এটা কত আসবে 5/4। এবার দেখো আবার সেই একই রকম একটা ইকুয়েশন চলে এসছে। তোমরা যদি কেউ মনে করো যে স্যার এটাকে আমি অপশান টেস্ট করব, হ্যাঁ তোমরা করতেই পারো, কোনো প্রবলেম নেই, তোমরা অপশান টেস্ট করতে পারো। কি করবে, এই এক্স এর একটা মান বসাবে, বসিয়ে এইটুকু তুমি ক্যালকুলেশন করবে, করে দেখতে হবে যে অ্যান্সারটা তোমার 4/, আসে কিনা। যদি আসে তাহলে তোমার উত্তর সঠিক, আর যদি না আসে তাহলে তো তোমাকে আবার দ্বিতীয় অপশান করতে হবে। আর আমি তো এর আগে কোশ্চেনে দেখালাম তুমি ডাইরেক্ট এক্স এর মান বের করতে পারো। ডাইরেক্ট এক্স কিভাবে বের করতে হয় শিখে নাও। এই যে টোটালটাকে গুণ করবে, কাদের কাদের গুণ, এই যে এইভাবে গুণ, এর আগের কোশ্চেনও দেখালাম। তাহলে আমি গুণ করছি 6 ইন্টু 4 ইন্টু এই যে 5/4, আমি বলেছিলাম ডান পাশে যা থাকে, বাই কি করব, যেহেতু এটা প্লাস রয়েছে অর্থাৎ এই দুটোকে প্লাস করতে হবে, অর্থাৎ
অর্থাৎ 6 প্লাস হচ্ছে 4। এবার ক্যালকুলেশন করো। দেখো তোমরা যেভাবে করতে চাও কোনো সমস্যা নেই। এই 4 আর এই 4 কেটে দিলাম। এই দেখো 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। এই 5 দিয়ে যদি 10কে কাটি কত হবে? 2 হবে। 2 দিয়ে যদি এই 6কে কাটি কত আসবে? এই যে 3 আসবে, অর্থাৎ 3 কিলোমিটার। এবার বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে এবারের কোশ্চেন আমরা কি বের করলাম? আমরা দূরত্ব বের করলাম, দুটি জায়গার মধ্যে দূরত্ব। সবই ঠিক আছে ভাই, একটু দেখতে হবে কেমন। ওকে ওকে, চলো তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। চলো, এবারের কোশ্চেন কিন্তু একটু বুঝতে হবে, ভালো করে দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। কি বলেছে দেখো, এ বোট রানিং আপ স্ট্রিম টেক 8 hours 48 minutes টু কভার এ সার্টেন ডিস্টেন্স। কি আপ স্ট্রিমে একটা দূরত্ব অতিক্রম করতে তার 8 ঘন্টা 48 মিনিট সময় লাগে। আবার কি বলেছে, হোয়াইল যখন ইট টেক্স 4 hours টু কভার দ্য সেম ডিস্টেন্স রানিং ডাউন স্ট্রিম। যখন ডাউন স্ট্রিমে যায় তখন তার সময় লাগে কত? 4 ঘন্টা। তাহলে দেখো, আসতে সময় লাগে 8 ঘন্টা 48 মিনিট, যেতে সময় লাগে তার 4 ঘন্টা। এবার কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ বোর্ড অ্যান্ড স্ট্রিম। ওরা তোমার কাছে এই যে নৌকা এবং স্রোতের গতিবেগের অনুপাত জানতে চেয়েছে। তো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব দেখো, একটু ভালো করে বোঝো। দেখো আমরা বলেছিলাম আমরা যতটা দূরত্বে যাব ঠিক ততটাই কিন্তু ফিরে আসব, এটা তো ঠিক। তাহলে এখানে কিন্তু দূরত্ব মেনশন করেনি, বা গতিবেগও কিন্তু আমি জানি না, এখানে কিন্তু গতিবেগও বলে দেয়নি। তাহলে আমরা কি করে করবো এই কোশ্চেন সলভ? কিন্তু এখানে একটা জিনিস আমি জানি, যতটা আমি গেলাম ঠিক ততটা ফিরে এলাম, তাহলে আমার ডিস্টেন্স কিন্তু সেম, তাই তো? আমার তাহলে সেম, তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমার দূরত্ব, গতিবেগ কত? ডাউন স্ট্রিমের গতিবেগ দেখো যেহেতু নেই, এখানে কিছু দেওয়া নেই, তাহলে আমি ডাউন স্ট্রিমের গতিবেগ কত বলতে পারি? এক্স প্লাস ওয়াই বলা যায়। এটা ডাউন স্ট্রিমের গতিবেগ, এটা বলা যায় তো। আপ স্ট্রিমের গতিবেগ কত? যেহেতু এটা রয়েছে এক্স মাইনাস ওয়াই, এটা আমরা বলতে পারি। এবার দেখো, এই যে যেহেতু বললাম ডিস্টেন্স সেম, ভালো করে বোঝো, যতটা গেলাম ততটা ফিরে এলাম, তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল টু কি, সরি ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম, তাহলে এই যে প্রথমে আপ স্ট্রিমের ক্ষেত্রে তোমার দুটো ইকুয়াল, ভালো করে বোঝো। এই যে দূরত্বটা যখন আমরা সেম বলে দিয়েছি, যতটা যাব ততটা আসবো, ডিস্টেন্স সেম, তাহলে আমি এখানে কি ইকুয়াল দিতে পারি? একটা জিনিস দেখো তো, এই যে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? স্পিড ইনটু টাইম। এই যে যেটা লিখলাম এটা তো হচ্ছে স্পিড ভাই, এটা তো স্পিড, এটা তো স্পিড। এবার টাইম লিখতে হবে, তাই তো? আচ্ছা টাইম আমি লিখে দিচ্ছি, ঘাবড়াবে না। এই যে যখন ডাউন স্ট্রিম, এই যে যখন দেখো কোথায় গেল, এই যে আপ স্ট্রিমে কত সময় লাগে? 8 ঘন্টা 48 মিনিট। আচ্ছা 8 ঘন্টা 48 মিনিট যদি আমরা এটাকে ঘন্টায় প্রকাশ করি কত আসবে? 12 দিয়ে দিলে 4, 12 দিয়ে দিলে 5, এটা 40/44। তাহলে এখানে যে টাইম লিখতে হয়, আমরা তো স্পিড লিখলাম, টাইমটা লিখতে হবে তো। এই যে স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। তাহলে এখানে আমার স্পিড রয়েছে, এবার টাইমটা দিতে হবে, 5 এটা 40, 44। তাহলে এখানে কত লিখবো? এই যে 44 বাই হলো কত? বাই হলো 5। এটা লিখে দিলাম, তাই না? এবার এখানেও তো তোমাকে লিখতে হবে, এটা ইকুয়াল, এই যে এটা ইকুয়াল করতে হবে, কারণ দূরত্ব সেম। আর এখানে সময় লেগেছে কত? এখানে সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, ভালো করে বোঝো। এই ইকুয়েশনটাই কিন্তু মেন। ইকুয়েশনটা তাহলে কি দাঁড়ালো এবার এখানে একটু আমি দেখাই। আচ্ছা চলো এখানে একটু ছোট করে আমি দেখিয়ে দিই ইকুয়েশনটা কি এলো। আচ্ছা এই যে 44/5 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4x প্লাস ওয়াই, এই কিন্তু একটা ইকুয়েশন এসছে। এবার একটা কাজ করা যায়, এখানে কিছু নেই, মনে মনে এক ধরো তুমি, আমি আর একটু সহজ করে দেই। এবার এক কাজ করো, এই 4 দিয়ে 44কে কাটলে কত হয়? 11 হয়, 11 হয় তো। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশন করে কোথায় লিখবো? চলো এখানে লিখি। আমরা এরকম লিখতে পারি 11
এক্স মাইনাস 11y ইকুয়াল টু 5x প্লাস 5y। এখানে এটা তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে যেটা আসবে আমি একবারে লিখে দিচ্ছি, এক্স ইস টু ওয়াই আসবে দেখবে 8:3। এটা ক্যালকুলেশন নিজেরা করবে, করলে দেখবে চলে আসবে। এই ক্যালকুলেশনটা নিজেরা করবে, তাহলে এক্স ইস টু ওয়াই কত আসবে 8:3। তাহলে উত্তর কি আসবে, এই যে অপশন নাম্বার সি 8:3। বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করবে। সবাই একটু কমেন্ট করো, বুঝতে পারছো কিনা। কারো কোনো ডাউট থাকলে বলবে। সবার ক্লিয়ার তো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। চলো পরের কোশ্চেন। কোশ্চেনগুলো একটু বুঝতে হবে ভাই, আর কিছু না। এবার দেখো এখানে কি বলেছে, পরের কোশ্চেন, এ বোট গোজ 6 কিলোমিটার ইন অ্যান আওয়ার ইন স্টিল ওয়াটার। এই যে স্থির জলে নৌকার গতিবেগ ওরা 6 কিলোমিটার বলে দিয়েছে। ওকে, এবার কি বলেছে, ইট টেক্স থ্রাইস, 3 গুণ সময় নেয়, অ্যাজ মাচ টাইম ইট কভারিং দ্য সেম ডিস্টেন্স অ্যাগেনস্ট কারেন্ট। তাহলে ওরা বলল যে যেতে যে সময় লাগে ফিরে আসতে তার থেকে 3 গুণ সময় বেশি লাগে। তাহলে ব্যাপারটা কীরকম, আমি যদি এইভাবে করি, দেখো এই কোশ্চেনটা দুভাবে করা যায়। আমরা যদি প্রথম কনসেপ্ট এইভাবে করি যে যেতে আমার সময় লাগে, আচ্ছা যাওয়ার সময় গতিবেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর ফিরে আসার সময় গতিবেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার একবার এই দেখো দূরত্ব তো সেম, এই যে একটু আগে এর আগের কোশ্চেন যে কনসেপ্টটা করলাম, দূরত্ব যখন সেম তাহলে গতিবেগটা কি, ডিস্টেন্স কী করে আসবে, স্পিড ইন্টু টাইম। এটা তো তোমার স্পিড, টাইম কত, ওরা বলে দিয়েছে যেতে যে সময় লাগে ফিরে আসতে তার থেকে 3 গুণ সময় বেশি লাগে। এই যে তাহলে এখানে 3 গুণ করে দাও, তাহলে এখান থেকে কিন্তু তুমি বের করতে পারবে এক্স আর ওয়াই বেরোবে। এক্স আর ওয়াই বলতে বোর্ড আর স্ট্রিম বেরোবে। কিন্তু এইভাবে এই জটিলভাবে করার কোনো প্রয়োজন নেই, এইভাবে তোমরা করতেই পারো, কিন্তু এইভাবে করবে না। কিভাবে করবে আমি সহজে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা একটু দেখে নাও কিভাবে করবে। আমরা এই যে এখানে ডাইরেক্ট ধরে নেব যে সময়, এখানে ডাইরেক্ট সময়টা ধরে নেব। তাহলে এটা যদি এক্স হয়, কারণ ডাউন স্ট্রিমে গতিবেগটা সময়টা কম লাগে, আর কি আপ স্ট্রিমে সময়টা বেশি লাগবে, তাহলে এটা 3x। এটা কি আমরা ধরতে পারি? আমাকে শুধু এটুকু বলো। একটা যদি হয় এক্স আর একটা হচ্ছে 3x, ওরা বলে দিয়েছে এদের টাইম। ওকে, তাহলে এবার তোমরা আমাকে এটা বলো যে তুমি আপ আর ডাউন স্ট্রিম জানো, তাহলে বোট তো ইজিলি বের করতে পারবে। কি বোট আমরা জানি না? তুমি তো জানো যে বোট কি করে হয়, বোট ইকুয়াল টু এই যে আপ প্লাস হচ্ছে ডাউন, এই যে আপ প্লাস ডাউন বাই 2। যদি তাই হয় তাহলে এখান থেকেই তো আমরা এই, আমার এখন টার্গেট হচ্ছে এক্সটা বের করা, কারণ এক্স না বের করলে তো এটা বের করতে পারবো না। তাহলে এবার এক্স কী করে বের করব? তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা সবাই জানো যে আপ আর ওই যে ডাউন যোগ করে তাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবে, বোর্ড পাবে। আর বোর্ডের ভ্যালু তো দেওয়াই আছে, কত দেওয়া আছে 6। তাহলে এবার দেখো ক্যালকুলেশন করো, 3 আর 1 কত 4x, এই যে 4x ইকুয়াল টু কত 6 দুগুণি 12, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 3। এখন কি আমি এটা বলতে পারি, একটু দেখে নাও তো, যে এখন কি আমি এটা বলতে পারি এই এক্সটা হচ্ছে আসলে 3, কারণ এখানে আমার বেরোলো, আর এই যে 3x এটা হচ্ছে আসলে 9। তাহলে এবার একটা জিনিস প্রমাণ করে দেখো, এই যে আপ আর ডাউন দুটোকে যোগ করে বাই 2 করলে 6 হয়, দেখো 9 আর 3 12, 2 দিয়ে ভাগ করলে 6। কিন্তু ওরা তোমার কাছে চেয়েছে স্ট্রিম, স্ট্রিম কী করে বের করতে হয়, এটা যদি 9 হয় এটা যদি 3 হয় মাইনাস করো, মাইনাস করলে কত আসবে, মাইনাস করলে 6, তাকে 2 দিয়ে ভাগ করো, কত আসবে 3। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো, ওই দেখো 3 এসে গেলো। তাহলে এইভাবে করার দরকার নেই, এইভাবে তুমি করতেই পারো, কিন্তু এটা সব থেকে ইজি আসবে। তুমি তো এরপরে বেশি লিখবে না, না তুমি সিস্টেমটা আগে বোঝো, বারবার করে প্র্যাকটিস করো। চলো আরেকটা আছে এই কোশ্চেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে দেখো, এ ম্যান ক্যান রো 7.5 কিলোমিটার ইন অ্যান আওয়ার স্টিল ওয়াটার। আচ্ছা এই যে স্টিল ওয়াটার বসিয়ে দিলাম 7.5। আর কি বলেছে দেখো, হি ফাইন্ড দ্যাট হি টেকস হিম টুয়াইস, দেখো দ্বিগুণ সময় লেগেছে, দ্বিগুণ সময় লেগেছে, তাই তো? তাহলে সময়, এটা যদি এক্স লাগে এটা হচ্ছে 2x সময় লেগেছে। তাহলে আমরা জানি যে 2x প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 7.5। তাহলে এই যে 2x কত 3x, এই যে 3x ইকুয়াল টু 7.5 দুগুণি কত 15, এক্স কত, এক্স হচ্ছে 5।
তাহলে এখন আমি বলতে পারি এই এক্স হচ্ছে 5, আর এই যে 2x কত 10। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে আপ আর ডাউন দুটোকে যোগ করো, 10 আর 5 15, 2 দিয়ে ভাগ করলে কত দেখো 7.5। ওরা তোমার কাছে চেয়েছে স্ট্রিম, কি করে করবে, 10 মাইনাস 5 কত হয় 5, 5কে 2 দিয়ে ভাগ করলে কত, এই যে আড়াই হয়, এই যে আড়াই। অপশন নাম্বার কি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, যতদূর আমি দেখালাম। আচ্ছা, এই যে এবারের যে কোশ্চেনটা একটু তোমরা ভালো করে দেখে নাও। এই যে বোর্ড অ্যান্ড স্ট্রিমের সব থেকে জটিল একটা কোশ্চেন হয়, আমি বলেছিলাম সব থেকে জটিল যদি তোমরা মনে করো, কারণ বোর্ড অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন সহজই হয় সাধারণত, তো তারপরেও আমরা তো একটু ভাবি যে স্যার হ্যাঁ এটা একটু জটিল কোশ্চেন আছে, আমি মেনে নিলাম এটা জটিল কোশ্চেন। তাহলে জটিল কোশ্চেন বলে যদি কিছু থাকে সেটা হলো এই কোশ্চেনটা। তাহলে এবার এই কোশ্চেনটা তো এখন দেখাবো না, কিন্তু আমি দেখালে খুবই সহজ হয়ে যাবে, যেহেতু জটিল কোশ্চেন বলেছি তাহলে এখন দেখাবো না, কখন দেখাবো, শেষে দেখাবো। কারণ সমস্ত কোশ্চেন আগে করে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে কি হবে, এই কোশ্চেনটা বোঝাতে আমার কোনো সময় লাগবে না। এবার সেই সাথে সাথে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাদের কারো কাছে যদি, যার কাছে যে বই আছে প্রত্যেকটা বইতে এই কোশ্চেনটা রয়েছে, ইচ অ্যান্ড এভরি বই, যে কোনো বই তুমি নাও, সে আর এস আগারওয়াল হোক, কিরণ হোক, আর তোমার কি বলে ফাস্ট ট্র্যাক হোক, অর্থাৎ আরিয়েন্তের যে বই নাও তুমি সেই বইতে পাবে। তো যাই হোক, যার কাছে যে বই আছে সেই বইয়ের বইতে তোমরা এক্সারসাইজে হোক কিংবা এক্সাম্পল দেওয়া রয়েছে সেখানে এই কোশ্চেনটা পাবে। যাদের কাছে আর এস আগারওয়ালটা আছে তারা তাদের বইয়ের এক্সাম্পল বলে যে একটা এক্সারসাইজ শুরু হওয়ার আগে কিছু এক্সাম্পল দেওয়া থাকে, তার লাস্ট এক্সাম্পলে এই কোশ্চেনটা দেওয়া আছে। তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করো কোশ্চেনটা কী বলেছে, আর তোমরা নিজেরা একটু ধারণা নাও যে কীভাবে এটার সলিউশন হতে পারে। আগে নিজেরা একটু বোঝো, কারণ আমি যখন সলিউশনটা দিয়ে দেবো অনেকটা ইজি হয়ে যাবে তখন। ওই জন্য বললাম যে তোমরা আগে নিজেরা একটু দেখে নাও যে এটা কী হতে পারে। আমি তো অনেকগুলো কোশ্চেন দেখালাম, তোমরা নিজেরা একটু ভাবো, কেমন? আচ্ছা চলো আরেকটা কোশ্চেন আমি দেখিয়ে দিই। আচ্ছা, লাস্ট কোশ্চেন কি বলেছে, এ ম্যান ক্যান রো 8 কিলোমিটার স্টিল ওয়াটার, অর্থাৎ নৌকার গতিবেগ। এই দেখো, এইবারে আমি কেন কোশ্চেনটা ফাঁকা রাখছি একটু দেখো, যে নৌকার গতিবেগ 8 কিলোমিটার, হোয়েন দ্য রিভার ইজ রানিং 2 কিলোমিটার, তাহলে কি স্রোতের গতিবেগ কত, 2 কিলোমিটার। আচ্ছা ওকে, ইট টেক্স 3 আওয়ার্স, 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট লাগে যাতে কি এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরে আসতে। তাহলে ওরা চেয়েছে ডিস্টেন্স কত। আশা করি তোমরা এটা ইজিলি করে ফেলতে পারবে। এটা তোমাদের জন্য আমি এইচডাব্লিউ হিসেবে রাখলাম, এটা রাখলাম এইচডাব্লিউ হিসেবে একটা কোশ্চেন, আর এর আগের কোশ্চেনটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এটা আমি এইচডাব্লিউ হিসেবে রাখিনি, এটা আমি দেখাবো। এটা তোমরা বই থেকে দেখে যা সলিউশনটা বোঝার চেষ্টা করো, কারণ আমি তো আর ডিটেলসে করে দেখাবো না। এই জন্য বললাম তোমাদের যার কাছে যে বই আছে তোমরা সেই বই থেকে এই কোশ্চেনটার ডিটেলসটা একটু দেখো। বোঝাতে পেরেছি? তো যাই হোক, এই ছিল মোটামুটি কোশ্চেন। আর আমি এখন কিছু কোশ্চেন একটু তোমাদেরকে দেখাবো। জাজ ইটসেলফ বলে তোমাদের মেটেরিয়ালে যে কোশ্চেনগুলো রয়েছে, আমি এখানে আরও কিছু নতুনত্ব কোশ্চেন অ্যাড করেছি। একটু নতুনত্ব কোশ্চেন অ্যাড করেছি, আমি একবার করে কোশ্চেনগুলো দেখিয়ে দিই, তোমরা একটু স্ক্রিনশট তুলে নেবে, তুলে চেষ্টা করবে করার, কারণ এগুলোই তো তোমাদের জাজ ইটসেলফ বলে থাকবে। তোমরা মেটেরিয়ালে যা রয়েছে সেগুলো করবে, তার সাথে এটাও একটু চেষ্টা করবে করার। পারলে ভালো, না পারলে তো আমি আছি পরের দিন, কারণ এখানে সব কোশ্চেন আমাকে দেখাতে হবে, কেমন? পরের দিন আশা করি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা দরকার হয় পরে এই ভিডিওটা আবার চালিয়ে একটু পজ করে করে তোমরা এই স্ক্রিনশটটা তুলে নেবে, কেমন? তোমরা স্ক্রিনশটটা তুলে নেবে। তাহলে আশা করি বোর্ড অ্যান্ড স্ট্রিম যতটুকু দেখালাম প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়েছে। আরও যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে বলো। আর এই কোশ্চেনগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু তোমরা করার চেষ্টা করবে, কেমন? জার্জ ইউসেল হিসাবে যে কোশ্চেনগুলো আমি আজকে রেখেছি, কারণ এখানে একটু নতুনত্ব কিছু কোশ্চেন রেখেছি এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, বা সিএসএসএল এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমি কোশ্চেনগুলো নিয়েছি। একটু কোশ্চেনগুলো দেখে নাও। তো যাই হোক, এই অবধি ছিল আমাদের কোশ্চেন।